আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি সরকারি প্রকল্পের কোনো টাকাই কিন্তু পাবেন না। যেমন অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি, এমনকি কৃষক বন্ধু, বেকার ভাতা, মানে সরকারি সমস্ত প্রকল্পের টাকা কিন্তু পাবেন না যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকে। মানে সরকার এমন একটা সিস্টেম করেছে, মানে মাস্ট কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক কিন্তু করতে হবে। ডিবিটি লিঙ্ক না করলে কিন্তু সরকারি সমস্ত প্রকল্পের টাকায় কিন্তু আপনি পাবেন না। এখন ঘটনা হচ্ছে অনেকে হয়তো ডিবিটি লিঙ্ক আগেই হয়তো ব্যাংকে থেকে করিয়েছে, এখন তাদের মনে ঘুরপাক খাচ্ছে যে আমার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কি না, মানে কিভাবে বুঝতে পারবো, কিভাবে চেক করব। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেবো যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কি নেই সেটা কিভাবে চেক করবেন। এমনকি যদি আপনাদের নাও থাকে তাহলে কিভাবে আপনারা ঘরে বসেই কিন্তু মোবাইল দিয়ে কিন্তু খুব সহজে আপনারা ডিবিটি লিঙ্ক করতে পারবেন। তাতে করে কী হবে, সরকারি প্রকল্পের সমস্ত টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, কোনো প্রকার সমস্যা হবে না। তো চলুন আর বেশি কথা না বলে আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন। আর ভিডিওটাকে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন। শেয়ার করলে কী হবে, অনেকেই হয়তো ডিবিটি লিঙ্ক হয়তো এখনও করেনি, তারা কিন্তু এই ভিডিওটাকে দেখে কিন্তু খুব সহজেই কিন্তু করতে পারবে। তো চলুন আর বেশি কথা না বলে আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। সো ভিউয়ার্স, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো প্রথমে আপনাদের ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কি নেই সেটা কিভাবে চেক করবেন সেটা দেখাবো। দেখানোর পরে আপনারা ডিবিটি লিঙ্ক কিভাবে করবেন সেটাও দেখাবো। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে চেক করবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা। তো প্রথমে আপনাদের ফোনে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আপনারা গুগল থেকেও করতে পারেন, ক্রোম ব্রাউজার থেকেও করতে পারেন। তো আমি ক্রোম ব্রাউজার থেকে করছি। এখানে সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করে এখানে মাই আধার সিডিং স্ট্যাটাস বলে আপনাদেরকে টাইপ করতে হবে। মাই আধার সিডিং স্ট্যাটাস বলে ভালো করে দেখে নিন। মাই আধার সিডিং স্ট্যাটাস বলে আপনারা লিখে টাইপ করবেন। টাইপ করার পরে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, ইউআইডিআই ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে। তো এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। তো এখানে লগ ইন দেওয়া আছে, তো লগ ইনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটিকে এখানে এন্টার করতে হবে। তো আমি আমার আধার কার্ডের নাম্বারটাকে দিয়ে দিয়েছি। তো এখন এখানে নিচে ক্যাপচার কোড আছে, ক্যাপচার কোডটা এখানে দিয়ে দেবো। ক্যাপচার কোডটা যদি আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে ডান দিকে দেখুন স্পিকারের একটা লোগো দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে কি লেখা আছে সেটা কিন্তু বলে দেবে। তো আমি যেহেতু বুঝতে পারছি B7, তো আমি এখানে ক্যাপচার কোডটা দিয়ে দিয়েছি। এখানে লগ ইন উইথ ওটিপি লেখা আছে, তো এটার উপরে ক্লিক করব। তো ফাইনালি আমার ফোনে ওটিপি চলে এসেছে, তো আমি ওটিপিটা এখানে দিয়ে দিয়েছি। তো এখন এই যে লগ ইন লেখা আছে, লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পরে যে ওকের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আপনার সামনে দেখবেন এরকম ইন্টারফেস শো আসবে। তো কন্টিনিউ ইন ওয়েব লেখা আছে, এই লেখাটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্ক্রল করে আপনার নিচে আসবেন। আসলে এখানে দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে লেখা আছে, ব্যাংক সিডিং স্ট্যাটাস। তো জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন ফাইনালি কিন্তু আমার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে দেখুন ডিবিটি লিঙ্ক কিন্তু হয়ে আছে। দেখুন এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। দেখুন এখানে স্ট্যাটাস দেখুন, এখানে রাইট চিহ্ন উপরে যে গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন, গোলের ভিতরে যে রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন, যদি আপনার না থাকতো ডিবিটি লিঙ্ক সেক্ষেত্রে এখানে কাটা চিহ্ন থাকতো, ক্রস চিহ্ন থাকতো। আর এখানে দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে ডান দিকে দেখুন অ্যাক্টিভ লেখা আছে, মানে আমার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক আছে। তো আপনার যদি না থাকে সেক্ষেত্রে উপরে কাটা চিহ্ন দেখাবে, ক্রস চিহ্ন, রাইট চিহ্নের বদলে ক্রস চিহ্ন থাকবে। আর এখানে ইনঅ্যাক্টিভ লেখা থাকবে। আমার যেহেতু অ্যাক্টিভ আছে সেজন্য অ্যাক্টিভ দেখাচ্ছে, আর আমার কোন ব্যাংকে আছে সেটাও কিন্তু এখানে শো করছে। এখন ঘটনা হচ্ছে আপনার ডিবিটি লিঙ্ক নেই, এখন আপনি চাইছেন যে ডিবিটি লিঙ্ক করবেন, তো কিভাবে করবেন এবার সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এটার ক্ষেত্রে একই প্রসেস। আপনাদের ফোনে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করে NPCI বলে ওয়েবসাইটটাকে টাইপ করবেন। NPCI দেখে নিন, এখানে কিন্তু চলে এসেছে। NPCI বলে ওয়েবসাইটটা আপনারা টাইপ করবেন। টাইপ করার পরে এখানে ওয়েবসাইট চলে আসবে। তো এখন NPCI এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাচ্ছে। তো এখানে দেখুন বাঁ দিকে কোনায় 3টে লাইন দেখতে পাচ্ছেন, তো এই 3টে লাইনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। তো এখানে দেখুন লেখা আছে কাস্টমার বিজনেস, তো এই কাস্টমারের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন শো হয়ে যাবে। তো এখানে দেখুন ভারত আধার সিডিং এনেবেলার বলে লেখা আছে, বেস বলে, তো এটার উপরে ক্লিক করবেন। ভারত আধার সিডিং এনেবেলার বলে লেখা আছে, তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটুখানি জাস্ট ওয়েট করুন আপনারা। তো আপনাদের সামনে এরকম একটা পেজ শো হয়ে যাবে। তো দেখুন এখানে হোমের নিচে আধার সিডিং অ্যান্ড
ডি সিডিং বলে লেখা আছে, তো আপনারা এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। আধার সিডিং বলে যেটা লেখা আছে এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে এরকম একটা পেজ শো হয়ে যাচ্ছে। তো এখানে আপনার আধার কার্ডের নাম্বারটাকে এন্টার করতে হবে। তো এখানে আপনার আধার কার্ডের নাম্বারটাকে এন্টার করে দেবেন সঠিকভাবে। আর এখানে এই যে দেখুন রিকোয়েস্ট ফর আধার বলে লেখা আছে, তো এখানে সিডিং আছে, ডি সিডিং আছে, তো আপনারা এই সিডিংটাকে চুজ করবেন। সিডিংটাকে চুজ হয়ে গেল। আধার নাম্বারটা প্রথমে আপনারা দেবেন উপরে, দেওয়ার পরে এখানে সিডিংটাকে চুজ করবেন, করা হয়ে গেল। তারপরে এখানে সিলেক্ট ব্যাংক, এখান থেকে আপনার ব্যাংকটাকে সিলেক্ট করবেন, আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটাকে আপনাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো অনেক সময় হয়তো লিংকের সমস্যার কারণে এখানে ব্যাংকটা নাও আসতে পারে, তো আপনারা আবার পরে ট্রাই করবেন, দেখবেন চলে আসবে। তো এখান থেকে ব্যাংকটাকে সিলেক্ট করে নেবেন, আপনার যে ব্যাংকের সঙ্গে আপনি হচ্ছে ডিবিটি লিংক করবেন সেই ব্যাংকটাকে চুজ করে নেবেন। করার পরে এখানে ফ্রেশ সিডিং বলে লেখা আছে, তো ফ্রেশ সিডিং এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু সঠিকভাবে টাইপ করতে হবে। এখানে অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে, এখানে অ্যাকাউন্ট নম্বর দেবেন। অ্যাকাউন্ট নম্বরকে কিন্তু দুবার এখানে সঠিকভাবে টাইপ করতে হবে। প্রথমে দেবেন অ্যাকাউন্ট নাম্বার, তারপরে আবার কনফার্ম করার জন্য আবার সম্পূর্ণ সঠিকভাবে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। অ্যাকাউন্ট নাম্বার ভুল হলে কিন্তু হবে না। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন একটা খালি বক্স দেখতে পাচ্ছেন, এই বাইয়ের আগে খালি বক্স লেখা আছে, ছোট্ট দেখুন একটা খালি বক্স, তো বক্সের উপরে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পরে একদম নিচে চলে আসবেন, আসার পরে এখানে একটা ক্যাপচার কোড পেয়ে যাবেন। তো এই ক্যাপচার কোডটা আপনারা দেখে দেখে এখানে এন্টার করে দেবেন। দিয়ে এখানে সাবমিট লেখা আছে, তো সাবমিটের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি ওখানে এন্টার করে দেবেন। এন্টার করে দিলে কিন্তু দেখবেন ফাইনালি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু ডিবিটি লিংক কিন্তু হয়ে যাবে। এভাবেই কিন্তু খুব সহজে আপনারা ঘরে বসেই কিন্তু হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিন্তু ডিবিটি লিংক করতে পারবেন। সো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকারে লাগে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে পাশে থাকবেন, কেননা আমার এই চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও আপলোড হতেই থাকে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্ট নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।